বর্তমানে কাতারের বেসিক বেতন কত? মানে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কাতারে এই কয়েক বছর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কাতারে গেছে এবং তাদের ভিসা হয়েছে। অনেকের ভিসা হয় নাই, কাতারে গেছে, সেখানে তারা ধৈর্য ধরছে, আস্তে আস্তে করে কিন্তু 2, 4, 5 মাস 4 মাস পরে কিন্তু তাদের ভিসা হচ্ছে। অনেকে আবার চলেও আসতেছে, আবার নতুন করে অনেকে কাতারে যাচ্ছে। তো প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশ থেকে একটা প্রজন্ম কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাতার যাবে। তবে কাতার যাওয়ার আগে অবশ্যই তাদের জানা উচিত সেখানে তাদের আসলে মান্থলি যে ইনকামটা আসে তারা কত টাকা আয় করতে পারে এই কাতারে, এবং কাতারে তাদের জন্য কি কি রকমের সুবিধা রয়েছে। আজকে এই দুইটা বিষয়ের উপর আলোচনা করবো। একটা হচ্ছে কাতারে বর্তমানে কয় প্রকারের বেতনে আপনি কাজ করতে পারেন, আর একটা হচ্ছে আপনার যে বিশেষ যে সুবিধাগুলি, সেই সুবিধাগুলি আসলে কি। আমি যে সুবিধাগুলির কথা বলবো, এই সুবিধা ছাড়াও আরো অন্য অন্য ফ্যাসিলিটি অনেক সুবিধা রয়েছে, কিন্তু সুবিধার কিন্তু একটা দেশে শেষ নেই। মানে আমি জাস্ট দুইটা টপিকের উপরে আপনাদেরকে ধারণা দেব। যারা অবশ্যই কাতারে যাবেন অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে পারেন, মানে যাওয়ার আগে আপনার এই অভিজ্ঞতা হলো। এবং যারাই কাতারে যাবেন তারা অবশ্যই ভালো লোকের মাধ্যমে যাবেন, ভালো লোক ধরে যাবেন, ভালো এজেন্সির মাধ্যমে যাবেন, পরিচিতির মাধ্যমে যাবেন, তাহলে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন। কেউ কখনো ফুটাঙ্কি করবেন না যে আমার এইটা আছে, আমার ওইটা আছে, আমার এই দেশে আমি এত কিছু করছি, এত কিছু করছি, তাহলে কিন্তু আপনার কপাল পুড়ে যাবে। তো কথা হচ্ছে যে কাতারে আপনি যখন প্রথম অবস্থায় যাবেন তখন আপনি দেখা যাবে যে 55,000 থেকে 60,000 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। এর ভিতরে অনেক কথা আছে। 50, 55, 60, 50 থেকে 60,000 টাকার মতো আপনার কাতারে এখন বর্তমানে বেতন আছে। আবার দেখবেন যে আপনার যেতে কিন্তু 5 লাখ টাকার মতো খরচ হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এখন এই যে আমি বললাম আপনাদেরকে 60,000 টাকা, এটা কখন, আপনি যখন প্রথম অবস্থায় যখন কাতারে মানে যাবেন, আপনার ভিসা হবে, আপনার আইডি হবে, আইডি হওয়ার পর আপনি যে কাজে লাগবেন ওই কাজ থেকে আপনার এই ইনকামটা আসবে। কিন্তু আপনি যে কোম্পানির মাধ্যমে যাবেন কাতারে, সেই কোম্পানি থেকে এবং আপনার আশেপাশে যারা আছে, যারা পুরনো, তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। মানে বিশেষ করে আপনি একটা বিষয়ে গুরুত্ব দেবেন যে আরবিক যে ভাষা, মানে কাতারে যে ভাষা, মানে আরবি ভাষা, আরবিক যে ভাষা, এই ভাষাটা আপনি শিখবেন। কারণ এই ভাষাটা শিখলে আপনার বেতন কিন্তু ওই তখন 50,000 থাকবে না, তখন কিন্তু আপনার বেতন ভালো হবে। কিরকমের ভালো হবে? ধরুন আপনি ভাষা পারেন, তখন কিন্তু আপনি ভালো লেভেলের জব কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। আপনার ভিসা, ধরুন আপনার ভিসা আছে ফ্রি ভিসা অথবা কোনো কোম্পানি ভিসা, ওই কোম্পানি আবার আপনাকে ফ্রি ভিসা করে দিলে তখন কিন্তু আপনি অনেক জায়গায় কিন্তু আপনার পরিচিতিদের মাধ্যমে কিন্তু ভালো ভালো জায়গায় কিন্তু আপনি কাজ করতে পারবেন। কাতারে কিন্তু অনেক এয়ারপোর্টের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ কাজ আছে, ক্লিনিং করার যে কাজগুলি, এতে কিন্তু প্রচুর পরিমাণ লোক দরকার। কিন্তু এই কাজগুলি করার জন্য আপনার কিন্তু বেশি ভাষার প্রয়োজন হয় না, আপনাকে জাস্ট মানে কাজের ক্ষেত্রে যে ভাষাটা দরকার এটা জানলে হয়, এবং আপনি মোটামুটি যে কথা বলতে পারেন। আপনাকে এই ভাষাটা কিন্তু অবশ্যই শিখতে হবে। এই ভাষাটা শিখলে কিন্তু আপনি এয়ারপোর্টে এই সমস্ত কাজ করলেও কিন্তু আপনি 70 থেকে 80,000 টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। তাহলে দেখুন 50 সেকেন্ডে কিন্তু আপনার 25,000 টাকা, 25,000 কিন্তু টাকা কিন্তু বাইরে গেল আপনার বেতন। এরপরও আপনার আরো অপশন আছে। দেখবেন যে আপনি মানে ভাষা শিখলেন, তারপরে আপনি দেখবেন যে কোন কাজে মানে বেতন বেশি এবং কোন কাজের অভিজ্ঞতা বেশি আমাকে অর্জন করতে হবে, সেই কাজের দিকে আপনার ধাপ থাকবে। কারণ বিদেশ তো আপনি যাবেন টাকা ইনকাম করার জন্য, তাই না? তো কাজ করবেন, অন্য জায়গায় কাজ করবেন, তাও আপনি কেন 7 দিন কাজ করতেছেন বা 6 দিন কাজ করতেছেন, তাও শ্রম দিতেছেন, বা টাকা আসতেছে 50,000, আপনি কোন কাজ করলে 80,000 টাকা বেতন আসবে কিন্তু শ্রমে কি রকমের, তাহলে ওটা আমি কেন পারবো না? আপনার ভিতরে এটা থাকতে হবে। তো এর জন্য আপনাকে প্রথম অবস্থায় আপনাকে কাতারের ভাষা শিখতে হবে। দ্বিতীয় অবস্থায় হচ্ছে যে আপনাকে খুঁজে বের করতে হবে ভালো লেভেলের কাজ, বেতন বেশি। এই যে বেতন বেশি, ভালো লেভেলের কাজ, এটা পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কাতারের ভাষাটা শিখতে হবে।
আরবিক যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ আপনি শিখলে আপনি এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন। আর আপনি ভালো ইংলিশ জানলে কিন্তু আপনি এয়ারপোর্টে কেন আপনি সিকিউরিটি কাজ পেয়ে গেলেন যদি ভালো ইংলিশ জানেন। আপনি যদি মোটামুটি কাতারের যে আরবিক ভাষার ইংলিশ ভাষা যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনি কিন্তু এয়ারপোর্টে সিকিউরিটির কাজের জন্য ট্রাই করতে পারবেন, এবং সিকিউরিটি কাজে সারাক্ষণ দাঁড়ায় থাকবেন, এটা এ নিয়ে দাঁড়ায় থাকবেন, দেখবেন যে বেতন কিন্তু আপনার আসতে থাকবে। এটা কিন্তু আপনার কিন্তু পরিশ্রম না। এখন দেখুন, সুবিধা বলতে গেলে কি, অনেক ধরনের সুবিধা আছে। এখন আপনাকে কাতারে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসার সুবিধাটা কিন্তু আপনার জন্য সব থেকে বেশি ভালো। আপনি যে ব্যবসাই করেন না কেন, সেই ব্যবসা প্রতি আগে আপনার জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আপনি দেখবেন যে কাতারে প্রচুর পরিমাণ মানে দোকান রয়েছে, যে দোকানগুলি কিন্তু ভাড়া দেওয়া হবে আপনার কাছে। কেন মনে করুন বাংলাদেশে 10 লাখ বা 12 লাখ টাকা আছে, আপনি দেখবেন যে 12 লাখ টাকা মানে কত হাজার রিয়াল দেখা যায়, 40,000 রিয়ালের মতো। আপনার দেখা যাবে বা 35,000 রিয়াল, মানে যেটা বাংলা টাকা হিসাব করলে যেটা আসে 7-8 লাখ টাকা যদি আপনাকে ক্যাশ আপনি করতে পারেন, তারপর কিন্তু আপনি সেখানে একটা ভালো ধরনের একটা ব্যবসা দিতে পারবেন। ব্যবসা দিলে কিন্তু আপনি নিজেই মালিক এবং নিজেই কিন্তু সব। এটাও কিন্তু আপনাকে বুঝে করতে হবে, এটাই আপনার সুবিধা সব থেকে ভালো। আবার অনেকে আপনার দেখবেন যে ট্যুরিস্ট এরিয়া, এই সুবিধাটাও অনেক ভালো কাতারে যারা রয়েছে। কাতারে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ঘুরতে যায়, ঘোরার ভিসায় যায়। তো আপনার ট্যুরিস্ট এরিয়ার দিকে দেখবেন যে ছোট ছোট বিল্ডিং আছে, বিল্ডিংগুলি যে মালিকরা তারা কিন্তু একদম ভাড়া দিয়ে দেয়। আপনি ওখানে একটা অফিস বানাতে পারেন, এবং ওই বিল্ডিং এর ভিতরে আপনি ছোট ছোট রুম করে, মানে তাদের তো রুম করাই আছে, আপনি বেড করে সিস্টেম করে জাস্ট টুরিস্টের আপনারা প্রতি রাত বা 2 দিন 3 দিন 4 দিন যে কয়দিন থাকে আপনি ভাড়া দেবেন, হোটেল সিস্টেম। এটা যদি আপনি অনলাইনে করেন, আপনি মনে করেন অনলাইনে সিস্টেম করে কম্পিউটারের সাথে অ্যাড করে আপনি দেখবেন যে আপনার আইডি দিয়ে ইমেল দিয়ে আপনি এটা অনলাইন সিস্টেম করলে, তখন দেখবেন যারা ওখানে মানে ওই এরিয়ায় যারা আসবে বা ওই এরিয়া থেকে একটু দূরে হলেও কোনো সমস্যা নেই, কিন্তু তারা অনলাইনে দেখতে পাবে হোটেল, তারা সার্চ করবে, আপনার হোটেলের একটা নাম দেবেন জাকজমক, তো মানে চমকের মতো একটা নাম হলে ওই নাম কিন্তু চলে আসবে আপনার হোটেল অনলাইনে। তখন তারাই আপনাকে বুকিং করবে, আপনার টেলিফোন নাম্বার দেওয়া থাকবে, তারাই আপনার সাথে কথা বলবে। এটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ এবং সুবিধা। এছাড়াও আছে অনেক বাংলাদেশি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, প্রচুর পরিমাণ শ্রীলঙ্কা, এরা কিন্তু কাতারে থাকে। এরা কিন্তু থাকার জন্য অনেক সময় জায়গা পায় না। আপনি মনে করুন যে কাজ যারা করে ওই এরিয়ার ভিতরে, মানে ট্রাভেলিং এরিয়া না, মানে ঘোরার যে ভিসাগুলো আসবে ওই এরিয়া না, মানে এছাড়া একটু মানে আছে না যে বিল্ডিং এর ভাড়াটা একটু কম, মানে শহর থেকে একটু হালকা দূরে বা মানুষ যেখানে ভাড়া থাকে এরকম একটা শহর, ওই জায়গায় আপনি একটা বিল্ডিং নিয়েও কিন্তু মানে ব্যবসা করতে পারেন। মানুষ রাখবেন, তারা ভাড়া দেবে, তারা থাকবে, তারা ভাড়া দেবে, থাকবে, ভাড়া দেবে, থাকবে। বিল্ডিং ধরুন 5,000 না 20,000 রিয়াল আপনি ভাড়া দিতেছেন, আপনার কেন প্রতি মাসে আপনার মনে করুন ওই বিল্ডিং থেকে আপনার 35,000 রিয়াল ভাড়া আসবে, আপনি মানুষদেরকে ভাড়া দেবেন। আপনি যে মানুষদেরকে ভাড়া দেবেন তারা থাকবে প্রতি মাসে, দেখবেন যে আপনার সব রুম আপনার ভাড়া হয়ে গেছে, মানুষ আছে, আপনি খোঁজ লাগাবেন কার বাসা রুম দরকার, এক রুমে 8 জন 9 জন 10 জন 12 জন করে রাখবেন, একজনের কাছ থেকে 200-300 করে এরকম করে পুরো বিল্ডিং দেখবেন আপনার 40,000-35,000 রিয়াল আপনার ভাড়া আসবে। এই সুবিধাটা অনেকেই নেয়। এছাড়া আরো অন্য সুবিধা রয়েছে যেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মানে কাতারের বেতন সম্পর্কে আর এই ব্যবসা সম্পর্কে ধারণাটা দিলাম। যদি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন ভিডিওটি, এবং সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।